অল্প টাকার ভিতর যারা খাদ্য খুঁজে মানে থাকে বর্তমান বাজার মূল্যের তুলনায় আসলে একটু বাজেটটা মানে রিজনেবলই বলা চলে আর কি। কেজি কত করে পড়ে? 35 টাকা 13 পয়সা, মানে 35 টাকা বলি আর কি। আচ্ছা, তাহলে তো অনেকটাই কম। জি, আসলে 30 থেকে 32টা আইটেমের সমন্বয়ে যে এই খাবারটা, সেই তুলনায় 35 টাকা একটু আসলে এখনকার বাজার মূল্যে একটু কমই বলা চলে, রিজনেবল আর কি। আচ্ছা, মানে এতগুলো আইটেম মিলে একটা বস্তা রেডি হচ্ছে? একটা বস্তা রেডি হচ্ছে, আচ্ছা, 37 কেজি। 37 কেজির একটা বস্তা, এক বস্তা এখানকার সকল উপাদান যাচ্ছে। জি, আপনি একটা ভুসি কিনবেন 1700 টাকা বা 1700-র আশপাশে লাগবে আর কি। 20 টাকা বেশি হতে পারে, কম হতে পারে জায়গা ভেদে। বাট আমার এই খাবারটা পাচ্ছেন আপনি 1300 টাকায়। 1300 টাকায় 35 টাকা কেজি। আচ্ছা, তো এই খাবারের মধ্যে আপনি গমের ভুসি, সয়াবিন ভুসি সহ যত ধরনের ভুসি আছে, আমি 4 ধরনের খৈল ব্যবহার করি। ভুট্টার পরিমাণ যথেষ্ট আছে, বেশ কিছু ডাউল আছে, মুগ ডালের বেসন আছে, মানে পুরো মুগ ডাল বেসন করে দেওয়া। সুতরাং খুবই পুষ্টিগুণ সম্পন্ন খাবার এটা আমার মনে হয়, এবং আমি যে খামারিদের সাথে কারবার করি, যারা আমার নিয়মিত খাবার নেন আর কি, ওনাদের কথা অনুযায়ী যথেষ্ট পুষ্টিগুণ সম্পন্ন খাবার। আপনারা হয়তো বলতে পারেন, অনেকেই বলতে পারে যে দেখান যা তা দেন কিনা। আমার এই যে খাবারটা দেখেন, এটা আমি সব দেই কিনা, এই দেখেন নারকেল খোল, আমি সব দেই কিনা, এটার এই যে দেখেন, ওই যে দেয়া হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ফ্রেন্ডস অ্যাগ্রোফিট নাকি? জি, ফ্রেন্ডস অ্যাগ্রোফিট। আচ্ছা, আপনাদের এখান থেকে তো গো খাদ্য রেডি করা হয়? জি, আচ্ছা, মিক্স আর গো খাদ্য রেডি করা হয়। মিক্স মানে রেডি মিক্স খাদ্য একটা রেডি হয়। মিক্স খাদ্য। জি, আচ্ছা, সীমিত বাজেট বা অল্প টাকার ভিতর যারা খাদ্য খুঁজে মানে থাকে, বর্তমান বাজার মূল্যের তুলনায় আসলে একটু বাজেটটা মানে রিজনেবলই বলা চলে আর কি। কেজি কত করে পড়ে? 35 টাকা 13 পয়সা, মানে 35 টাকা বলি আর কি। আচ্ছা, তাহলে তো অনেকটাই কম। জি, আসলে 30 থেকে 32টা আইটেমের সমন্বয়ে যে এই খাবারটা, সেই তুলনায় 35 টাকা একটু আসলে এখনকার বাজার মূল্যে একটু কমই বলা চলে, রিজনেবল আর কি। আচ্ছা, মানে চারদিকে এত দাম, বাড়তি দাম বাড়তি দাম, মানে সেই হিসেবে বলা চলে যে এখন মধ্যবিত্ত প্লাস যাদের বড় খামার সবার জন্যই তো উপযোগী। ইনশাল্লাহ সবার জন্য উপযোগী এবং যথেষ্ট রিজনেবল প্রাইস, যেটা বড় খামারিদের জন্য তো আরও ভালো, ওনারা তো বেশি ব্যবহার করেন। তো ওনাদের জন্য খাবার কিনে যদি প্রফিট করা যায়, তাহলে গরুকে খাওয়ায়, আর এই খাবারটার মধ্যে যথেষ্ট পুষ্টিগুণ সম্পন্ন খাবার। আপনি একটা ভুসি কিনবেন 1700 টাকা বা 1700-র আশপাশে লাগবে আর কি। 20 টাকা বেশি হতে পারে, কম হতে পারে জায়গা ভেদে। বাট আমার এই খাবারটা পাচ্ছেন আপনি 1300 টাকায়। 1300 টাকায় 35 টাকা কেজি। আচ্ছা, তো এই খাবারের মধ্যে আপনি গমের ভুসি, সয়াবিন ভুসি সহ যত ধরনের ভুসি আছে, আমি 4 ধরনের খৈল ব্যবহার করি। ভুট্টার পরিমাণ যথেষ্ট আছে, বেশ কিছু ডাউল আছে, মুগ ডালের বেসন আছে, মানে পুরো মুগ ডাল বেসন করে দেওয়া। সুতরাং খুবই পুষ্টিগুণ সম্পন্ন খাবার এটা আমার মনে হয়, এবং আমি যে খামারিদের সাথে কারবার করি, যারা আমার নিয়মিত খাবার নেন আর কি, ওনাদের কথা অনুযায়ী যথেষ্ট পুষ্টিগুণ সম্পন্ন খাবার। তারপরে যেহেতু অনেকদিন হলেই চলতেছে, যদি খাবারের ফিডব্যাকটা ভালোই না আসতো তাহলে কিন্তু আমার বোধহয় বন্ধ হয়ে যেত বিষয়টা, নাকি? না, খুবই সত্য কথা বলছেন। আমার যদি খাবারের ফিডব্যাক না আসতো, তাহলে কিন্তু আমি এতদিন ধরে এই বিজনেসটা বা এই খাবারটার লেনদেন খামারি ভাইদের সাথে, যারা অনেক এক্সপিরিয়েন্স লোকজন, কিন্তু যারা গরু পোষেন, তারা কিন্তু মানে ডাক্তারের চেয়েও বড় ডাক্তার, এরকম অবস্থা। সেটা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। তো তাদের কাছে আসলে এতদের দিন ধরে চলাটা আসলে খুব মুশকিল হয়ে যেত যদি খাবারের গুণগত মান না থাকে। তো যাই হোক, এখানে সারিবদ্ধ অনেকগুলো আইটেম সাজাইছেন দেখতেছি। পাশে দেখলাম আপনার ভিতরে কাজও চলছে। আমার কাজ চলতেছে। আমার ফেনীর দাগন ভুইয়ায় নুরুল হুদা বাবলু ভাই আমার ডিলার, ওনার ওখানে 400 বস্তা একটা গাড়ি যাবে। তো মানে গত রাত থেকে ওরা খুবই ব্যস্ত আছে। আচ্ছা, মানে শব্দ শুনতেছেন ওইটারই, সময় পাচ্ছে না। হ্যাঁ, ডাল ভুট্টা গম ভাঙানো হচ্ছে, মাল মিক্স চলতেছে। দেখবেন, আমি ওটাও যদি সময় থাকে দেখানো যাবে। আচ্ছা, ওটা আমরা দেখাবো। জি, এই পাশ থেকে আমাদের একটু প্রোডাক্টগুলোর সাথে পরিচয় করাই। জি, আমি যেই খাবারগুলো দেই, আমি সেই খাবারগুলোই আমি আমার খামারি ভাইদের উদ্দেশ্যে দেখাবো। হ্যাঁ, আমি প্রথমে যেটা দেখাবো সেটা হলো ভুট্টা, একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ভুট্টা, যেটা আমি সবসময় ব্যবহার করি চুয়াডাঙ্গার ভুট্টা। এটার গোটা ভালো হয়, বড় বড় ইয়া হয়, দানা হয়, মানে ভালো। এটা শুধু খামারি ভাইদের জন্য না, আমার নিজের জন্য কিন্তু খুব লাভজনক। কারণ ছোট ভুট্টা হইলে এবং এই মাথা মরা থাকলে হয় কি, এখানে অনেকটা ঘাটতি যায়, যেটা আমার জন্যই ক্ষতিকর। তো ভালো ভুট্টা দিলে, মানে ভালো দিলে আমার জন্য ভালো, খামারি ভাইদের জন্য তো অবশ্যই। আচ্ছা, দ্বিতীয় আইটেম এইটা হচ্ছে ওই যে চটপটি খাই আমরা, সেই ডাবলি বুট। এটা দিয়ে কিন্তু আমরা চটপটি খাই, এবং চটপটি খাওয়ার মতোই এটা ডাবলি বুট। আমার মাল এইগুলো আমি সবই দিই। আমার যে কাজ চলতেছে, তো সব আমি হালি মাল এনে দিই, এই জন্য সব ভাঙানো চলতেছে, মাল একটু কম কম দেখাচ্ছি আর কি। এটা হচ্ছে এই যে অ্যাঙ্কর, এই যে জব আছে,
এই যে গম আছে, অনেক কিছুর মিশ্রণে আর কি। এটাও আমি ভাঙাইয়া দিই, আমি ভুট্টার সাথে এগুলো ক্র্যাশিং করে দিই আর কি। আচ্ছা, এই পাশে আছে এইটা হচ্ছে খুবই একটা দামি আইটেম, যেটাকে অরহর বলে অনেকে, ধনচা বীজ যেটা। এটার দাম অনেক এবং এটা পাওয়াটাও খুব রেয়ার হয়ে যায়। আচ্ছা, সব এলাকায় আবার সবাই চাইলেও তো এটা সংগ্রহ করতে পারে না। না, এটা চাইলেও সংগ্রহ করা যায় না। তো এইটা হচ্ছে ষাঁড় গরুর জন্য খুবই মানে উপযোগী একটা খাবার। ষাঁড় গরুর স্বাস্থ্য বৃদ্ধির জন্য মানে এতটাই উপযোগী, যারা এটা বোঝেন তারা ঠিকই বুঝতে পারবেন যে এটা আসলে কতটা উপযোগী। সেটাই। এই পাশে একটা ভুসি দেখতে পাচ্ছি। যে এটা আমি এই যে সানশাইনের গমের ভুসি ব্যবহার করি। আমি কিন্তু সবসময় চেষ্টা করি এই যে সানশাইনের গমের ভুসি, এখানে লেখা এই যে সানশাইন, জি এই যে সানশাইন, সানশাইনের গমের ভুসি আমি সবচেয়ে ভালো যেটা, ভালো মানের যেটা আমি চেষ্টা করি সেটাই ব্যবহার করার জন্য, গমের ভুসি এটা। আচ্ছা, এটা তো ষাঁড় প্লাস গাভী সবার জন্য ভালো, গাভী উভয়ের জন্যই মানে উপযোগী খাবার, খুব ভালো খাবার এটা। আর এটা হচ্ছে এই যে ডেজার্ট আইটেম করার পরে, বিস্কিট টিস্কিট বানানোর পরে বিভিন্ন মিল ফ্যাক্টরি থেকে যে বিস্কিট বানায়, তারপরে যে আইটেমটা বাঁচে সেইটা হলো এটা। আমরা এটা বিভিন্ন ফ্যাক্টরি থেকে নিতে হয় আর কি। হ্যাঁ, সেটাই। এটা কয়েকটা ডালের মিশ্রণ। এখানে মুগ ডালের পরিমাণটা বেশি, এখানে কিন্তু মুগ ডালের পরিমাণটা বেশি, দেখতে পারবেন এই যে মুগ ডালের পরিমাণটা বেশি। আর এইটা হচ্ছে কালো জিরার পরিমাণটা বেশি। আচ্ছা, মানে গাভী গরুর জন্য যারা, আমরা কিন্তু আগে থেকেই জানি যে আমাদের কালো জিরার কি উপকার। কালো জিরা মৃত্যু ব্যতীত বাকি সকল রোগের মহৌষধ। তো এইটাই হচ্ছে আমাদের সেই কালো জিরার পরিমাণটা অনেক বেশি, আরো অনেক ডালের মিশ্রণ এটা, মানে সবগুলো উপকারী আইটেম। হ্যাঁ, সব উপকারী আইটেম। আর এইটা হচ্ছে মসুরের ডালের পরিমাণটা অনেক বেশি, মানে মসুরের ডালের মিশ্রণই বলা চলে আর কি। এর মধ্যে কিছু মুগ ডাল আছে, খেসারি ডাল আছে, এগুলোর মিশ্রণে এটা করে। এটাও কিন্তু আমরা ক্র্যাশিং করে দিচ্ছি ভুট্টার সাথে। আচ্ছা, আর এইটা হচ্ছে খুবই উপকারী এবং খুব পরিচিত জিনিস, জব, যেটা পেট ঠান্ডা রাখে, দুধের জন্য উপকারী, গরুর স্বাস্থ্যের জন্য ভালো। এটা তো আমার দেশিটা না? এটা দেশি জব। এটা কিন্তু স্বাস্থ্য এবং দুধ উভয়ের জন্য খুব উপকারী একটা জিনিস। আর এই যে আমি বলছি যে আমার আগে কিন্তু আমি দুইটা খোল ব্যবহার করতাম, দুই ধরনের, বাদাম এবং নারকেল। এখন আমি 4 ধরনের খোল ব্যবহার করি। এইটা হলো সরিষার খোল। এই সরিষার খোলটা ভিজতে সময় লাগে বলে আমি এটা ক্র্যাশিং করে দিচ্ছি। আচ্ছা, তো ফ্যাটানির জন্য ভালো। হ্যাঁ, ফ্যাটিং এর জন্য এই সরিষার খোলটা খুবই ভালো। শীতের দিন, শীতের মৌসুম যেহেতু, এই খোলটা কিন্তু গরুর শরীরকে একটু গরম রাখবে। এটা খুব উপকারী এই শীতের জন্য খুব। এবং এটা হলো তিলের খোল, একেবারে প্রিমিয়াম কোয়ালিটির তিলের খোল দিচ্ছি। এটা আমরা আস্তাই দিচ্ছি, এভাবেই দ্রুত মিশে যায় পানির সাথে, এটা দুধের জন্য খুব ভালো। এটা হচ্ছে বাদাম খোল। খোলের আইটেম অনেকগুলো। হ্যাঁ, 4টা খোলের আইটেম আমরা রাখছি। এটা বাদাম খোল। বাদাম খোলও কিন্তু গরুর জন্য খুবই উপকারী একটা। আর এই যে এইটা হলো অনেক দামি এবং এটা কিন্তু এই যে খুবই সুগন্ধ নারকেল খোল। আচ্ছা, যেটা কিন্তু খুবই উপকারী গরুর জন্য, যদি স্বাস্থ্য বলেন বা দুধ বলেন, উভয়ের জন্যই খুব উপকারী একটা আইটেম এটা বলা চলে। আচ্ছা, মানে সবার জন্যই। হ্যাঁ, এটা সবার জন্যই উপকারী। এই যে এটা কিন্তু আমরা দিচ্ছি খেসারির ভুসি, যেটা এই খেসারির ভুসিটা আমরা কিন্তু এটা ব্যবহার করছি। এই দেখেন খেসারির ডাল, মানে একেবারে ডাল দৃশ্য, মানে এই যে এই ধুলা, এগুলো কিন্তু ধুলা না, এগুলো ডাল। এভাবেই মিক্স হবে এটা, এগুলো এভাবেই মিক্স হয়। এটা হচ্ছে বুট বা সোলার ভুসি, সোলার ছাল যেটা, ওইটা, এই সোলার ছালটাও কিন্তু এভাবেই মিক্স হবে। আমরা এটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমাদের খাবারের মধ্যে দিচ্ছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই দেখতেও সুন্দর। এই যে ডাল, এটা কিন্তু মটরের ডাল, মটরের ছোলা যেটা, মানে ছাল যেটা, মটরের ভুসি যেটা, এই মটরের ভুসিটা কিন্তু খুবই উপকারী এবং খুব দামি আইটেম। এটাও কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে। পাশে তো আরো অনেক আইটেম আছে, আমরা এই ফাঁকে একটু ভিতরের অবস্থাটা একটু দেখাই। হ্যাঁ, এই যে দেখেন, আমি আমার যে মাল প্রস্তুত হচ্ছে যেটা, এই যে দেখতে পাচ্ছেন, ধুলায় দেখা যাচ্ছে না। এই যে আমার ফেনী দাগন ভুইয়া নুরুল হুদা বাবলু ভাই, আমার সম্মানিত ডিলার নুরুল হুদা বাবলু ভাইয়ের নাম্বারটাও আমরা স্ক্রিনে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো নুরুল হুদা বাবলু ভাইয়ের ওখানে 400 বস্তার একটা মাল গাড়ি যাবে, আজকেই যাবে, সম্ভবত সন্ধ্যায় যাবে। তার জন্য মালটা করা হচ্ছে। এবং এই মালটা দেখে, এটা আমি যে সব কিছু দেই, আমার মিশ্রণে যে সব কিছু থাকে, তার বাস্তব প্রমাণেই দেখেন। এই যে এটা আমি দেখাচ্ছি, আমার কিন্তু এখনও মিশ্রণ চলতেছে। আমি কিন্তু এই সব দিয়ে, আপনারা হয়তো বলতে পারেন, অনেকেই বলতে পারে যে দেখান যা তা দেন কিনা। আমার এই যে খাবারটা দেখেন, এটা আমি সব দেই কিনা, এই দেখেন নারকেল খোল, আমি সব দেই কিনা, এটার এই যে দেখেন, ওই যে দেয়া হচ্ছে। কাস্টমারটা যদি বাস্তবে আসে তাহলে এভাবেই দেখে আসে, আমি তার সামনে এভাবে মাল বানাই দিই, উনি দেখে মাল নেবেন। আচ্ছা, আরো আইটেম উপরে আছে, আরো আইটেম আছে। আচ্ছা, আইটেমগুলো এই পাশ থেকে একটু দেখাবো, বলেন। এই যে এটা আমরা কি আইটেমটা দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে গমের এলসি ভুসি যেটা। আচ্ছা, গমের আমি ভুসি দেখাইছি যেটা আমাদের দেশি, এটা হলো এলসি, তানজানিয়ার যে ভুসি, সেটা আমরা কিন্তু ব্যবহার করছি। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা দামি আইটেম, ডাবলি ভুসি বা অ্যাঙ্করের ভুসি যেটাকে বলে। জি, আমরা কিন্তু ভালো ভুসি যেটা, সেটাই ব্যবহার করি। আচ্ছা, এইটা হচ্ছে সয়াবিন, যেটা দুধের জন্য খুব উপকারী। সয়াবিন ভুসি, অনেকেই সয়াবিন, সয়া মিল বলা হয়। সয়া মিল তো সয়াবিনের খোল,
তো এটা হচ্ছে আমরা সয়াবিনের খোল ব্যবহার করি না, আমরা ভুসিটা ব্যবহার করি। আচ্ছা, যেগুলো দানা শুধুমাত্র সেইগুলি গুঁড়া হবে, পাউডার হবে, আর এগুলো এভাবেই যাবে। যেহেতু আমি সয়াবিনের ভুসি ব্যবহার করি পর্যাপ্ত, আমি এই জন্য খোল দিই না। আর এটা হচ্ছে যে আমি বললাম না যে আমরা কয়েক প্রকার ডালের বেসন বা মিশ্রণ ব্যবহার করি। এই যে এটা কিন্তু মুগের ডাল, এই দেখেন মুগের ডাল, এই যে মুগের আপনার মানে কতটা উপকারী। এটা কিন্তু খুবই উপকারী দুধের জন্য। এই যে মুগের আমরা বেসনটা ব্যবহার করছি একেবারে বার্লির মতো। এই যে এটা আমরা মুগের ভুসি, এর সাথে কিন্তু মুগের ভুসিও আমরা দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, কিন্তু মুগের ভুসি আচ্ছা আমরা ব্যবহার করতেছি। একটা বস্তা সব আইটেমই থাকবে। আর এই যে এইটা হচ্ছে মসুরের 2 নাম্বার দেশি ভুসি, যেটা এটা কিন্তু আমরা দেশি ভুসিটা ব্যবহার, মসুরের আমরা 2-3টা আইটেম ব্যবহার করি, এটা দেশি ভুসি। আচ্ছা, এটা হচ্ছে এলসি, এটা এলসি ভুসি, জি, লাল যে মসুরের ভুসি ওইটা। আর এইটা হচ্ছে এই যে ডালের মিশ্রণে, এটা এই ভুসিটা আমরা আসলে ওইগুলো ভুসিগুলো বের করার পরে মসুরের ডালের যে কুনি থাকে, মানে ডাল যেটা, এই যে ডালগুলো হলো এটা ভাঙা মসুর বলে, অনেক সময় ভুসিটাতে মিক্সার হয়ে যায়। আর এইটা হলো যে মাসকালাই ভুসি, যেটা যা দুধের জন্য এতটাই উপকারী, মানে যারা মাসকালাই ভুসি ব্যবহার করেন গ্রামগঞ্জের খামারি ভাইরা, তারা বুঝতে পারবেন এই মাসকালের ভুসিটা অত্যন্ত পুষ্টিকর একটা খাবার। এটা হচ্ছে ডিওআরবি। এই ডিওআরবি যারা ব্যবহার করেন, অনেকেই আমার খামারি ভাইরা বলেন ভাই ডিওআরবি দিয়েন, আমি ডিওআরবি ব্যবহার করছি, পর্যাপ্ত পরিমাণে ডিওআরবি ব্যবহার করছি। আর এইটা হচ্ছে ধানের ওই যে রাইস পলিশ যেটাকে বলে, ধানের কুড়া নামে অনেকে চেনে। দেখেন আমার এই ধানের কুড়াটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি, কেউ বুঝতেই পারবে না যে ধানের কুড়া নাকি। এটা কিন্তু আমি ব্যবহার করছি পর্যাপ্ত ফিনিশ, একেবারে ফিনিশ এবং দামি। যেটা অনেকেই আমাকে বলে যে ভাই এর মধ্যে কি ধানের কুড়া আপনারা দেন কিনা, এই দেখেন এটা কিন্তু ধানের কুড়া। এইটা হচ্ছে গমের ফুলকি নামে পরিচিত। গমের অনেকেই এটাকে নামই জানে না, অনেকেই, আমি নিজেও জানতাম না, আমি পরে শিখছি আর কি। এটা গমের ফুলকি, এটা কিন্তু ধানের কুড়া না। দেখেন ধানের কুড়া এবং ফুলকির মধ্যে যে কালারই আলাদা, এই দেখেন এই যে সেটাই। যাই হোক, টোটালে তো হিসাব করতে গেলে অনেকগুলো আইটেমই দেখেন। হ্যাঁ, আমার 30 থেকে 32টা আইটেম আমি ব্যবহার করি। আচ্ছা, তো রেগুলার তো আপনার এই কালেকশনগুলো রিজার্ভে থাকে নাকি? রেগুলার থাকে আমার, এই যে নতুন মাল আবার রাতেও আসছে। আচ্ছা, তো সেক্ষেত্রে এই সবগুলো আইটেম একত্রিত করে আপনার একটা বস্তা তৈরি হচ্ছে, সেটা হলো 37 কেজি ওজনের বস্তা। আর দাম থাকছে 1300 না? দাম থাকতেছে 1300, যদি কোনো কুরিয়ার চার্জ যোগ হবে সাথে, বা ট্রান্সপোর্টেশন কস্টটা যিনি নেবেন ওনার। আচ্ছা, মানে যে নেবে তার বহন করতে হবে। আচ্ছা, বড় বড় গাড়িতে করে নিলে, আর বড় গাড়িতে করে যারা নেবেন বা বড় খামারি বা ডিলার যারা নেবেন, তাদের জন্য কিন্তু প্রাইসটা আলোচনা সাপেক্ষে, ওনাদের জন্য আমার আলাদা প্রাইস আছে। যারা ডিলার নেবেন একটু স্যাক্রিফাইস আছে। তো আমার খাবার যারা নেবেন, আমি মনে করি যে আমার এই খাবারটা আপনার গরুর জন্য, আপনার গবাদি পশুর জন্য যথেষ্ট উপযোগী এবং যুগ উপযোগী আমি মনে করি। কারণ এই মিশ্রণটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আমি অনেক চেষ্টা করি, আমি বেশ কয়েকটা জায়গা থেকে কিন্তু এই মিশ্রণটা কালেক্ট করি। এক জায়গা থেকে আসলে পাওয়া যায় না, সবাই চাইলেও আসলে এই সবগুলো আইটেম কালেক্ট করা খুব মুশকিল। আচ্ছা, আমরা স্ক্রিনের উপর নাম্বার দিয়ে রাখবো, আপনাদের এখানে লোকেশনটা একটু বলে দেন তো। জি, আমাদের এখানে লোকেশন হচ্ছে ভাঙ্গুরা, থানা হচ্ছে ভাঙ্গুরা, জেলা পাবনা। আর আমার এই জায়গার নাম জগাতলা বাজার, অর্থাৎ জগাতলা বাজার, ভাঙ্গুরা, পাবনা। আচ্ছা, যারা ডিলার নিতে চায়, ডিলারশিপ নিতে চায়, নিয়োগ তো চলতেছে নাকি? হ্যাঁ, ডিলারশিপের নিয়োগ চলতেছে সারা বাংলাদেশের বেশ কিছু জায়গায়। আমার প্রায় 22টার মতো ডিলার আছে। ওই এলাকা ব্যতি রেখে অন্য এলাকায় নিতে হবে আর কি ডিলার। তো যারা ডিলার নিতে চান তারা কিন্তু নিতে পারেন। যারা যুবক বেকার যারা আছেন, চাকরির বাজারে, দুর্মূল্যের বাজারে চাকরি পাওয়া খুব মুশকিল, আমার কিন্তু কঠিন কোনো কন্ডিশন নাই। আমার সাথে আপনার কাছে 50,000 টাকা আছে, 50,000 টাকার মাল নিয়ে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। ছোট্ট একটা দোকান আছে, আপনি কিন্তু শুরু করতে পারেন। এমনও ডিলার আমার আছে, আমার মানে কিছু লোক আছে, ওরা মানে পার্মানেন্ট ডিলার না, জাস্ট ছোটোখাটো ওরা শুরু করবে, মানে দোকান নিতে পারতেছে না, এরকম ভাড়া নাই। ওরা বলতেছে ভাই আমি আমার বাড়িতে খাবার এনে আমি বিক্রি করবো, করেন, অসুবিধা নেই। বেকারদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা, মানে এটা একটা অপরচুনিটি বলতে পারেন। আমাদের বাংলাদেশে আসলে অনেকেই অনেকভাবে নিতে পারে, কিন্তু আমি মনে করি যে একজন বেকারের কাছে 20, 30 বা 40, 50,000 টাকা থাকতে পারে, ওই টাকাটা কিন্তু কাজে লাগাইতে পারে। কাজে লাগে আমার এই খাবারটা নিয়ে বিক্রি করবে। আমার কিন্তু আমাকে 50,000 টাকা দেওয়া লাগবে তা কিন্তু না, খাবার উনি টাকা দিয়ে কিনে নিয়ে বিক্রি করবে, ব্যাস সেটাই। তো যাই হোক, চাকরির একটা বিকল্প কিংবা চাকরির পাশাপাশি একটা নতুন বিজনেস হতে পারে এটা। এখন ওইভাবে বললে অনেকেই আবার কি মনে করবে জানি না, তবে আমার মনে হয় যে এটা বেকার যুবকদের জন্য বা যারা কাজ খুঁজতেছেন, শুরু করতে যাচ্ছেন, ভয়ে করতে পারতেছেন না কত টাকা বা লাগবে, তাদের জন্য এটা একটা সুযোগ হতে পারে আমি মনে করি। আচ্ছা, এগুলো তো পচার জিনিস না, এগুলো তো পচার জিনিস না, যে কোনো মুহূর্তে। এবং আমার যেহেতু আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ওনাদের জন্য, উনি বিক্রি করতে পারতেছেন না, আমি তো বিক্রি করে দিব না। আমার কাছে যে আমি ভিডিও দিচ্ছি, আমার কল আসতেছে, আমার ঝিনাইদহ থেকে কল আসলো, আমার ঝিনাইদহ যে যদি আমার যেমন দাগন ভুইয়া ফেনীর
ওখান থেকে কল আসলো বা নোয়াখালীর আশপাশে কল আসলো, আমি কিন্তু দাগন ভুইয়ার ওনার কাছে দিয়ে দিই। নোয়াখালীর ওই লোক আমার কাছ থেকে কেন নিবে? ফেনী থেকে নিক, ওনার যদি কাছে হয়, ওনার কস্টিং কম হবে। ওনার কস্টিং কম হবে, আমার ডিলার বিক্রি করবে, উনি তো আমার মালই বিক্রি করেন। সুতরাং যেই ভাই বিক্রি করতে পারবো কিনা ভয় পাচ্ছেন, তার জন্য কিন্তু এইটা একটা সুবিধা যে ওনার ওখানে আমার কিন্তু কল আসতেছে, আমি ওই কলে ওনাকে দিলাম, ভাই আপনি 10 বস্তা ওখানে দিয়ে দেন, ওনার নাম্বার দিলাম, তারপর বিক্রিতেও আমি কিন্তু সহযোগিতা করতেছি। এমনকি আমার যারা খাবার নিচ্ছে একবার দুইবার নেওয়ার পরে আমি ওনাদের জন্য কিন্তু প্রমোট করার ব্যবস্থা করি, সেটাই যে কারণ আমার ডিলারকে যদি আমি বড় করতে পারি, আমার মাল প্রসারিত, ওনার আমার দ্বারাই তো আপনার ব্যবসা হবে। ওনার দ্বারাই আমার আমার তো উদ্দেশ্য হলো প্রসার। তো আমার প্রসার যদি আরেকটা ভাইকে দেওয়া হয়, আমার তো লাভ, ক্ষতি তো নাই। সেটাই। 2 পয়সা উনি পাইলে আমিও পাবো 2 পয়সা। যাই হোক, মাশাআল্লাহ, আজকের ভিডিওটা যদি দর্শকরা দেখে, আশা করি ভালো মন্দ দিক সব তারাই বুঝতে পারবে ইনশাআল্লাহ। এবং আমি আমার খামারি ভাইদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা তো খাবার কিনে খাওয়াচ্ছেন, মানে সিঙ্গেল আইটেম না নিয়ে আমার খাবারটা একবার নিয়ে দেখেন। আমার খাবারটা নিয়ে যদি আপনি মনে করেন আপনি তো কিনে খাওয়ান, এক বস্তাই নেন, নিয়ে অন্তত দেখেন। আমার কথা হলো যে আমি আমার খাবারটা আপনার কাছে পৌঁছান, আমি এটা চাই। প্রথমে আমার খাবারটা আপনার কাছে পৌঁছালে আমার কনফিডেন্স আছে আমার খাবারটা আপনি নেবেন ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, আপনার সেই ভরসাটুকু নিজের প্রতি আছে ইনশাল্লাহ, আমার সেই কনফিডেন্স আমার উপরে আছে। আচ্ছা, আবার খাদ্যের দামটা বলবো, 37 কেজি ওজন 1300 টাকা। আমার খাবারের দাম হচ্ছে 37 কেজি ওজনের বস্তা, আমাদের নিজস্ব বস্তায়, ফ্রেন্ডস অ্যাগ্রোফিট, 1300 টাকা খাবারের দাম। ট্রান্সপোর্টেশন কস্ট যিনি নেবেন ওনার, উনি কুরিয়ারে নিলে কুরিয়ার, আর যদি গাড়িতে নিতে চান গাড়িতে। আর আমি আরেকটা ইনফরমেশন আপনার মারফতে দিই, যে আমি বোধহয় প্রথম শুরু করছি কিনা আমি জানি না, তবে আমার এটা একটা বড় সুযোগ। অনেকেই টাকা লগ্নি করতে ভয় পায় যে আমি এই এত টাকা 1500 টাকা দিব, খাবার দিবে কিনা। সেই ক্ষেত্রে ওনাদের জন্য আমার যেটা সুবিধা সেটা হলো আমি কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে খাবার দিচ্ছি। প্রোডাক্ট দেখে দেওয়ার সুযোগ, প্রোডাক্ট দেখে আপনি খাবারের দামটা দিবেন, কিন্তু এক্ষেত্রে একটাই যে আপনি কুরিয়ার চার্জটা দেবেন। আপনি এক বস্তা নেবেন 180 টাকা কুরিয়ার চার্জ দেন, ডেলিভারি চার্জ দিতে হবে, ডেলিভারি চার্জটা দেন। কারণ ডেলিভারি চার্জটা দিলে হয় কি আমার ঘর থেকে টাকা দিয়ে আর বুকিং দেওয়া লাগে না, ওনার টাকা দিয়ে আমি বুকিং দিলাম, ওনারও একটি গরজ থাকলো, আমার মালটা আমি বাকিতে পাঠিয়ে দিলাম। উনি কিন্তু মালটা বুঝে পেয়ে তারপর টাকাটা পড়বে। ওনার ওখানে পছন্দ হইলো না, উনি বললো ভাই আপনার মাল আমি নিব না। সেটাই। যাই হোক, খুবই সুন্দর ব্যবস্থা আছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোডাক্টটা দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবং আমি ফোন নাম্বারটা কি বলে দিব আমার? জি, বলেন। আচ্ছা, আমার এটা হচ্ছে জগাতলা বাজার, ভাঙ্গুরা, পাবনা আমার ঠিকানা। আর আমার ফোন নাম্বারটা হচ্ছে 01711674285, এবং আরেকটা নাম্বার হচ্ছে 01711674286। এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটোই আছে। যারা দেশ ও বিদেশ থেকে দেখছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এবং আমার সাথে আমার মনে হয় যে আমার রিকোয়েস্ট থাকবে আমার খাবারটা একবার নিয়ে একটু দেখেন, টেস্ট করেন, তারপরে আমাকে বললেন, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ।